উত্তর দিনাজপুরের চোপড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও এক। আর এই ঘটনায় এক যুবতী সহ মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আজ অভিযুক্তদের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে চোপড়া থানার পুলিশ। বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যে খবর দিকে চোখ থাকছে আমাদের, চোপড়ায় পুলিশের ওপর হামলা এবং সেই হামলার ঘটনায় গ্রেপ্তার আরও এক। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অভিযুক্তদের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশের উপর হামলায় গ্রেপ্তার আরও এক। অর্থাৎ চোপড়ায় পুলিশের উপর হামলায় গ্রেপ্তার আরও এক। এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রেপ্তার 4। চোপড়ায় পুলিশের উপর হামলার ঘটনা কতদিন থেকে কিন্তু দেখিয়েছি আমরা, যে ঘটনাকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেখানে কিন্তু বারংবার উত্তপ্ত হয়েছে চোপড়া এলাকা এবং সেখানেই চোপড়ায় পুলিশের উপর হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় গ্রেপ্তার এই মুহূর্তে আরও এক। সেখানে সমস্ত অভিযুক্তদের আদালতে পেশ করা হয়েছে এবং সেখানে পুলিশি তরফ থেকে কিন্তু ইতিমধ্যে আবেদন জানানো হবে তাদের হেফাজতে রাখবার জন্য। আর এই সমস্ত নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বিস্তারিত কী রয়েছে, আমাদের প্রতিনিধি ফোন কলে ইতিমধ্যে জুড়ে রয়েছে বিক্রম। বিক্রম, এই মুহূর্তের পরিস্থিতি একেবারে কী রয়েছে? রাতে পুলিশের অভিযানে যে করতে গিয়েছিল, যে 4 জন পুলিশ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল এবং তারই পরে কিন্তু আমরা গতকাল দেখেছি দফায় দফায় পুলিশ কিন্তু সেই গ্রামে গিয়েছে, তল্লাশি চালিয়েছে এবং সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখেছিলেন পুলিশ সুপার নিজে। এবং গতকাল থেকে মোট আজ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেই পুলিশ গ্রেপ্তারের পরে কিন্তু এই 4 জনকেই কিন্তু ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে এবং পুলিশ কিন্তু 14 দিনের পুলিশি রিমান্ডের আর্জি জানিয়ে কিন্তু তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এবার এখন দেখার এটাই বিষয় যে আদালত থেকে তাদেরকে কতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এবং তদন্তের সাথে আরো কিন্তু গ্রেপ্তার করা হবে। এখনো কিন্তু গ্রেপ্তারি কমেনি, 4 জন মূলত এখন পর্যন্ত গ্রেপ্তার আছে। পুলিশ আরো তল্লাশি চালাচ্ছে একের পর এক, কিন্তু গ্রামে এখনো কিন্তু পুলিশ দফায় দফায় সেই গ্রামে যাচ্ছে এবং গ্রামে তল্লাশি চালিয়ে কিন্তু একের পর এক করে গ্রেপ্তার করছে পুলিশ। গৌরব, একেবারে বিক্রম, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। চোপড়ায় পুলিশের উপর হামলায় গ্রেপ্তার আরও এক। অর্থাৎ পুলিশের জালে এখনো পর্যন্ত চোপড়ায় পুলিশের উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোট 4 জনকে। সেখানে কিন্তু ইতিমধ্যেই আরও একজনকে গ্রেপ্তার করা হলো আজ। আর সকলকেই আজ আদালতে তোলা হচ্ছে এবং সেখানে সেখানকার স্থানীয় পুলিশ আবেদন জানাবে তাদেরকে হেফাজতে নেওয়ার জন্য।